হ্যালো বন্ধুরা, একটি ইম্যাক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মাদ্রান প্রাইভেট লিমিটেড থেকে। এটি তোমাদের বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে এইটা যে মুদ্রা যেখানে তৈরি হয় সেই ডিপার্টমেন্টের থেকে তোমাদের জবের আপডেট বেরিয়েছে। এটি তোমাদের পুরোপুরি পার্মানেন্ট জব হবে। তো দেখে নেবো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী যোগ্যতা লাগবে, বয়স সীমা, বিস্তারিত সব কিছু আমি তোমাদের এই ডিটেলস ভিডিওতে বলে দেবো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে রেগুলার তোমাদের এখান জন্য এরকম জবের আপডেট আমি নিয়ে আসবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ 2/2025। আর এখানে তোমাদের যে প্রসেস হবে সেটা পুরোপুরি অনলাইন মাধ্যমে হবে। আর তোমাদের যেটা 10 আগস্ট থেকে শুরু হবে আর 31 আগস্ট অবধি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে, যেটা তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তা দেখে নেবো যে প্রথম তোমাদের যে পোস্ট আছে, দেখতেই পাচ্ছ তোমাদের এখানে যে পোস্টটি তোমাদের দিয়েছে সেটা প্রথমে আছে তোমাদের প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ট্রেনি পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের প্রিন্টিং ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। পোস্ট একটি, যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের আছে কটি, 10টি ভ্যাকেন্সি আছে। এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি, ওবিসিদের জন্য তোমাদের 3টি, ইডাব্লিউর জন্য একটি, আর আনরিজার্ভেদের জন্য তোমাদের 4টি। তো যারা অ্যাপ্লাই করবে তোমরা পোস্ট কোড দেখে তোমরা অ্যাপ্লাই করো। তারপর দেখো তোমাদের দেখতে পাচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড পদের জন্য তোমাদের 3টি মাত্র পোস্ট, যেখানে এসসিদের জন্য একটি আছে আর আনরিজার্ভদের জন্য 2টি। তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড পদের জন্য তোমাদের 2টি মাত্র পোস্ট, যেখানে তোমাদের আনরিজার্ভদের জন্য 2টি আছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পদের জন্য তোমাদের 9টি মাত্র পোস্ট আছে, যেখানে আনরিজার্ভদের জন্য 4টি আছে, এসসিদের জন্য একটি আছে, ওবিসিদের জন্য 3টি, আর ইডাব্লিউদের জন্য তোমাদের একটি পোস্ট আছে। এবার তোমাদের প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ট্রেনি পদের জন্য তোমাদের প্রায় 64টি পোস্ট আছে। তাহলে এখানে তোমাদের পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ 5। আর যেখানে ওবিসিদের তোমাদের 17টি পোস্ট আছে, আনরিজার্ভদের জন্য 28টি, এসসিদের জন্য 9টি, এসটিদের জন্য 4টি। তাহলে এবার তোমাদের যে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্ট কোড 1 ডেপুটি ম্যানেজারের জন্য তোমাদের বিটেক বিই তোমাদের 60% যদি মার্কস থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট যদি 55% থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য তোমাদের যে কোনো গভর্নমেন্ট বা ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে প্রিন্টিং টেকনোলজি, প্রিন্টিং ইঞ্জিনিয়ার অ্যাপ্লিকেশান হ্যাভিং থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের পোস্ট কোড দেখো ডেপুটি ম্যানেজারের যার একটি দুটো যে পোস্ট কোড ছিল, পোস্ট কোড 2টে তোমাদের এখানেও তোমাদের বিটেক লাগবে। তোমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং বা ইনস্টিটিউট তোমাদের সার্টিফিকেট ইস্যু বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলকাতা, তাহলে এইখান থেকে তোমাদের পাস হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 60% মার্কস হতে হবে। এসসি এসটি হলে 55% হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া ইউনিভার্সিটি পাস হতে হবে, যে কোনো গভর্নমেন্ট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, পাওয়ার ইঞ্জিনিয়ার, প্ল্যান হ্যাভিং কোয়ালিফাইড থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা পিএসইউ আন্ডার যদি ইলেকট্রিক্যাল কাজে থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আছে পোস্ট কোড 3 তোমাদের এখানেও সেম, তোমাদের বিটেক লাগবে, সার্টিফিকেট লাগবে তোমাদের কলকাতা থেকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তো 50% মার্কস হতে হবে। এখানে তোমার থাকতে হবে কী কম্পিউটার সায়েন্সে যদি তোমার ইঞ্জিনিয়ারিং করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট আর সফটওয়্যার মেনটেনেন্স, সফটওয়্যার আপগ্রেডিং বিষয়ে। এবার হচ্ছে পোস্ট কোড 4 তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, তোমাদের 60% মার্কস থাকবে, গ্র্যাজুয়েশন লাগবে 60%, বা তোমাদের এসসি এসটি যদি ক্যান্ডিডেট থাকো তোমাদের 55% থাকলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। কী কী লাগবে? মাস্টার ডিগ্রি লাগবে ম্যানেজমেন্টে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেটে, পার্সোনাল ম্যানেজমেন্ট লাগবে, বা তোমাদের একই সাথে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেটে বা পার্সোনাল ম্যানেজমেন্টে বা মেটেরিয়াল ম্যানেজমেন্টে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। সঙ্গে তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স।
এর সাথেও তোমাদের দেখতে পাচ্ছ প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ট্রেনি পদের জন্য তোমাদের ডিপ্লোমা থাকতে হবে প্রিন্টিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মিনিমাম 55% যদি SC ST হয়ে থাকো, SC ST হলে তোমাদের 50%, আর যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে গেলো তোমাদের 55% হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এর সাথে তোমাদের বা কেউ যদি ITI করে থাকো, NTC বা NSC থাকতে হবে তোমাদের লেটার প্রেস, অফসেট, প্লেট মেকিং, গ্রাফিক্স আর্টস, মেশিন ফিটার, ইলেকট্রিশিয়ান, এয়ার কন্ডিশন উইথ মিনিমাম 55%। আর যদি তোমাদের SC ST হও তাহলে 50% থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়ে। তাহলে এখানে তোমাদের 10 পাস লাগবে, সঙ্গে ITI বা 55% থাকতে হবে। SC ST হলে তোমাদের 50% হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুড হ্যাভ দ্য 2-year পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এনি ফ্লো অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন মেথড। তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের প্রিন্টিং, প্রিপ্রেস, পেপার, ইঙ্ক প্রিন্টিংয়ে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের এখানে এজ তোমাদের যেটা ধরা হবে, এজ লিমিট তোমাদের 31/8/2025 থেকে তোমাদের ধরা হবে। আর তোমাদের এজ হবে মিনিমাম 18 থেকে 28 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। SC ST OBC তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের কোশ্চেন রিলেটিভ দেখতে পাচ্ছ তোমাদের কিছু দিয়েছে। সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4-এ তোমাদের কী কী থাকবে দেখো, রিজনিংস থাকবে, অ্যাপটিটিউড টেস্ট থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমাদের প্রত্যেকটিতে 20 মিনিট করে থাকবে তোমাদের রিজনিংয়ে। ম্যাথামেটিক্সে তোমাদের 20% থাকবে, জেনারেল ইংলিশে 15 মিনিট থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের 15 মিনিট থাকবে। আর যেটা গ্রেড 3 টেনি পদের জন্য এখানেও তোমাদের রিজনিংস থাকবে, 20 মিনিট সময় থাকবে, 30 মার্কের থাকবে, 30টা কোয়েশ্চেন থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 30টা থাকবে, 30 নম্বর করে থাকবে, 20 মিনিট তোমরা সময় পাবে। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি 10 পাস স্ট্যান্ডার্ড CBSE বোর্ডের থাকবে, সেখানে 20টি কোশ্চেন হবে 20 মার্কের, 15 মিনিট তোমাদের সময় লাগবে। জেনারেল নলেজ থাকবে তোমাদের 20 মার্কের, 20টি কোশ্চেন থাকবে, যেখানে 15 মিনিট সময় দেবে। টোটাল তোমাদের 70 মিনিটে এক্সাম হবে, যেখানে টোটাল 100টি তোমাদের কোশ্চেন থাকবে, প্রত্যেক কটা তোমাদের 1টি মার্কের করে। আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সামে তোমাদের ডেট এখানে দিয়ে সেপ্টেম্বর অক্টোবর 2025-এর মধ্যে কন্ডাক্ট করে দেবে। আর এখানে তোমার এক্সামিনেশন সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, এখানে ব্যাঙ্গালোর থাকবে, ভোপাল থাকবে, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, গ্রেট কলকাতা, লখনৌ, মুম্বাই। তাহলে ইন্ডিয়ার সমস্ত জায়গা তোমাদের প্রত্যেক কটা সিটিতে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের যে আরও ডিটেলস তোমাদের বলে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লাই করবে কী করে, তোমাদের অ্যাপ্লিকেশন বা রেজিস্টার করবে, তারপর পেমেন্ট তোমাদের ফিস করবে, পেমেন্ট ফিস করার পরেই তোমরা ডকুমেন্টস স্ক্যান আপলোড করতে পারবে। আর তোমাদের অ্যাপ্লিকেশান ডেট 31/25/2025 তোমাদের লাস্ট ডেট। এখানে সমস্ত ডিটেলস তোমাদের বলা আছে। এই নোটিফিকেশান ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।